खुलुमखा आं रुमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोगोरांनो बुइसो ताइ गोरिया तेरनरुगै खाकाहाम ताइ खाफुरमाया फारु नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिंनि 3 मे जरा स्वर्णा कमल ज्वेलर्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्णा कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि मानै तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्रॉ आरो तीनटा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोगोरांनो फाइना बागै कबक जाओ हामबाय আমরা এখানে আমাদের যে প্রমোটার যুব সংগঠন ইউটিউবার ফেডারেশনের উদ্যোগে আমরা এখানে বিলুনিয়া টাউনে আমরা এখানে এসেছি। সাথে আমাদের রয়েছেন আমাদের রাজ্যের ইউটিউবার ফেডারেশনের সভাপতি শ্রী সুরজ দেববর্মা এবং আছেন আমাদের সঙ্গে ইউটিউবার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্রী জেমস দেববর্মা, আরও অনেকে রয়েছেন। এবং আজকে আমরা এখানে এসেছি তার কারণ হচ্ছে দু একদিন আগে বা বিগত কয়েক মাস ধরে আমরা শুনেছি যে এই বিলুনিয়ার যে পাশে আমাদের যে নিয়ার যে ন্যাশনাল মানে সুজাগত আমাদের যে বাংলাদেশ, ওইখানে কিছুটা তারার যে আমাদের এই নদীর কিনারে তারা একটা বাঁধ নাকি চেক ড্যাম এমপ্যানমেন্ট তারা ইলিগালিভাবে তারা আমাদের যে ইন্টারন্যাশনাল বোর্ডের যে ল এটা ব্রেক করে, যেহেতু আমরা জানি যে 150 গজের বাইরে তারা গিয়া যে কোনো করতে পারে, কিন্তু 150 গজের আন্দারে তারা আয়াছেরা আমাদের ইন্ডিয়ার জায়গা তারা মানে বেআইনিভাবে তারা দখল করে যেভাবে তারা বানাচ্ছে। এবং আমরা শুনেছি এখানে আসার পর তারা অলরেডি তারা কমপ্লিট করেও লইছে এরকম একটা তারা মানে তার যে অ্যাক্টিভিটি আমরা শুনেছি। তো আমরা এজ এ ত্রিপুরাসা এই ত্রিপুরার এবং এই দেশের নাগরিক হিসেবে আমরা এটাকে প্রোটেস্ট করার জন্য আমরা আমাদের যে ত্রিপুরা ফেডারেশন উদ্যোগে আমরা এখানে এসেছি। পাশাপাশি আমরা শুধু পলিটিক্যালি না, আমরা সামাজিক কাজেও আমরা যে কোনো সময় আমরা রেডি থাকি। তাই আমরা এখানে মানে আমাদের যে দেশকে কীভাবে আমরা রক্ষা করতে পারি, আমরা এখান থেকে আমরা ত্রিপুরা যে ছোটো রাজ্য হলেও আমরা কিন্তু আমাদের দেশকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসি। তাই আমরা এখান থেকে আমাদের দিল্লির যে গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা মানে আমাদের বার্তাগুলো আমরা দেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। এবং আমরা এখানে আসার পরে আমরা সবাইকে আমরা নাও মানে দেখার জন্য বা ওখানে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি। তারপর আমরা 15-20 জন ডেলিগেশন এখানে গিয়ে আমরা দেখেছি এবং আমরা শুনেছি যে বাংলাদেশের ড্রোন নাকি কি একটা ক্যামেরা জাতীয় ইলিগালিভাবে তারা আমাদের ত্রিপুরার যা কাজগুলি হচ্ছে তারা কিন্তু এটা ইলিগালি তারা কাজ করতেছে। এটা কীভাবে হয়, এটা তো অ্যাকচুয়ালি এটা যদি হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে দায়ী থাকা দরকার। এটা কিন্তু এভাবে হওয়া ঠিক না। তাই আমরা মানে স্ট্রংলি কন্ডেম করছি যে বাংলাদেশ এসব যদি কাজ করে আগামী দিনে আমরা কিন্তু মানে শুধু গভর্নমেন্টের উপর আমরা সাহেব হয়ে থাকতাম না, আমরা আমাদের মতো আমরা আমাদের ফাইট আমরা করব। এটাই আমরা এখন কি চাইতেছেন, মানে এই যে অবৈধ বাদ দিয়ে বললো কলিজে কক্সবাজার সহ একটা আলাদা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেখেন আমরা উদ্দেশ্য একটাই ছিল যে আমরা জানি যে এই যে কক্সবাজার চিটাগং একসময় আমাদের ভারতের একটা অংশ ছিল। তো এটা আমরা চাইছি যে যদি তারা এভাবে যদি মানে ইলিগালভাবে তারা যদি আমরা মানে জায়গা দখল করে বা জায়গা দখল করে তাহলে আমরাও কিন্তু বাধ্য হব, আমরা চিটাগং কক্সবাজার এটাকে নিয়ে আমরা গ্রেটার ত্রিপুরা আমরা বানানোর আমরাও মানে বাধ্য হয়ে যাব। প্রায় 2 কিলোমিটারের মতো বাঁধ নির্মাণ হয়ে গেছে, আপনারা সীমান্তবর্তী এলাকা দেখে এসছেন। এরপর এই ক্ষেত্রে ড্রোন, বাংলাদেশ থেকে ড্রোনও আমাদের এই সীমান্তবর্তী এলাকা অনেকবার পাওয়া গেছে, সে নিয়ে অনেক নিউজ হয়েছিল। এক্ষেত্রে আপনারা এটা দেখার পরে বিএসএফ এর ভূমিকা নিয়ে কি বলবেন? না দেখুন, যদি আমরা তো মানে পরিষ্কার যদি বলতে গেলে আমরা তো এখানে থাকি না, তারপর আমরা আমরা মান্দাই কুমলুং থেকে আমরা এখানে আসি, কারণ আমরা কাছে খবরটা বুঝতে অনেক দেরি হয়েছে। আগে যদি জানতাম তাহলে আমরা অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করতাম। কিন্তু আমরা বিএসএফ যারা এখানে কর্মীরা আছেন তাদের উপর আমরা একটা প্রশ্ন থাকবো যে তারা যদি অন্য যারা মানে সুজাগতা
অন্য দেশের একটা ড্রোন যদি এসে এভাবে যদি কাজ করে যায় বা তারা যে বানগুলো যেভাবে মানে ইলিগালিভাবে মানে তৈরি করে নিয়েছে তারা একেবারে সীমান্তবর্তী এলাকা যেটা রুলস ভেঙে ওরা 150 গজের ভিতরে 150 গজের ভিতরে এটা সম্পূর্ণ দায়ী থাকবে আমাদের যে বিএসএফরা আছেন তার দায়িত্ব ছিল যে মানে সময় থাকতে তারা কিছু একটা বলতে, কিন্তু তারা কিন্তু এসব মানে অ্যাকশন নেই না। তার পিছনে কি কারণ রয়েছে এটা আমরা জানতাম চাই। আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তারা বিএসএফকে যারা রেখেছেন নিশ্চয়ই আমাদের হোম মিনিস্টার হোম ডিপার্টমেন্ট থেকে তারা কি দেওয়া হয়েছে, তো তাদের মতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা অনুরোধ করব আমাদের যে হোম ডিপার্টমেন্ট সেটাকে ভালোভাবে তদন্ত করার জন্য। 3 থেকে 4 মাস আমি শুনেছি যে বা আমি দেখেছি এখানে যদি বানটা যদি না হতো আমাদের এদিকে তো আমাদের বিলোনিয়া মানে শহরটা অনেকেই মানে ক্ষতিগ্রস্ত হতো। এটা তো একটা থাকবে আলাদা, কিন্তু এরপরে আমরা শুনেছি যে তারা তো অলরেডি 3 মাস আগে তারা বান করে নিয়েছে, আমরা কিন্তু এটা উদ্যোগ নিতে পারি না, কোনো না কোনো একটা কারণ থাকবে। কিন্তু যদি তারা যদি বা গভর্নমেন্ট যদি এসব যদি আগে ভাগে না দেখে মানে অ্যাডভান্স যদি তারা কোনো কিছু যদি উদ্যোগ না নেয় আমাদেরকে ছেড়ে দিন, আমরা যদি প্রামথা আমরা যুব সংগঠনকে ছেড়ে দিন, আমরা বেশি না 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদেরকে সময় দিলে আমরা তাদের ব্যাংক তাদের যে কি এনভেনমেন্ট তারা কি চেক ড্যাম কি একটা বান করেছে এটা আমরা ভেঙে আমরা দেখিয়ে দেবো আমাদের কি ক্ষমতা আছে, এটা আমরা চাই আর কি আমাদের। থ্যাংক ইউ।